وأتوب إليه كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله تعالى وبركاته আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেকেই কিন্তু সামনের দিকে রোডের দিকে দাঁড়িয়ে আছেন, আপনারা ভিতরে প্রবেশ করুন। শেষ ভালো যার সব ভালো তার। মানুষের আমি ওয়াজ বক্তব্য রাখবার জন্য মাইক ধরিনি, আমি দুই চারটি আলোচনা আপনাদের সামনে করে আমি হুজুরকে মাইক দেব, কারণ জিনার উদ্দেশ্যে আজকের এই মাহফিলকে সাজানো হয়েছে। জিনার পবিত্র চরণধুলি। মাদ্রাসার নাম কি? সৈয়দ উল উলুম। এসেছেন কে? তো এক সৈয়দ জাদা, আর এই জমিনটাও সৈয়দুল আর্দ, কারণ সৈয়দ জাদাদেরই এই জমিন। বন্ধু আমার, বাবারা আমার, আমি লম্বা কোনো টপিকের উপরে আলোচনা করব না, শুধু 2-4 মিনিট। এর মধ্যে আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি, আমাদের বহু মেহমান যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন আর যিনারা দাঁড়িয়ে আছেন, বাবা ভাইরা আমার, দয়া করে বসে যান। খারাপ লাগছে দেখতে, হুজুর এখানে বসে আছেন, আদবের সাথে আপনারা বসে পড়ুন। যাই হোক, আমি নাতে নবী 2-4টি ছন্দে বাংলা ভাষায় একটু পড়ছি, তারপরে দুটো কথা বলছি আমি আপনাদের সামনে। আচ্ছা বাবা, কার কার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? একবার হাত তুলুন তো। মনে আশা তো আছে, আশা শুধু আছে, টাকা থাকার না। আল্লাহ কবুল করুক মদিনাওয়ালার আওলাদের ওসিলাতে, বলুন আমিন। বসে কে আছেন? যেমন তেমন আলিম নয়, আমাদের সামনে যিনি বসে আছেন ইনি তারিফের মোহতাজ নয়, প্রশংসার মোহতাজ নয়। যেমন সূর্য প্রশংসার মুখাপেক্ষী নয়, তেমনি নবীর খানদান যারা, নবীর বংশধর যারা, নবীর আওলাদ যারা, তারা মানে প্রশংসার মুখাপেক্ষী নয়। যে আমি প্রশংসা করলেই, আপনি প্রশংসা করলেই তিনারা বহু উপরে বসবেন, আর না হলে থাকবেন, এরকম কোনো বিষয় না। জিনার পবিত্র দেহে নবী মুস্তাফার খুন প্রবাহিত আছে, বলুন না জরে মহব্বত। যার শরীরে হায়দারে কাররার শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত প্রবাহিত আছে, যার দেহের মধ্যে গাউসে আজম মাহবুবে সুবহানি, গাউসে সমদানি, শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত প্রবাহিত আছে। বাবা আমার, যিনি মাখদুম আশরাফের আওলাদ, যিনি আশরাফুল আউলিয়ার জানশীন, যিনি মাখদুম আশরাফ মিশনের বাণী। আজ নাজ করি আমরা আশরাফি যারা, আমাদের নাজ বিষয়, গর্বের বিষয়। গোটা পশ্চিম বাংলার বুকে আশরাফিদের মাথা উঁচু করে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আপনি চিৎকার করে বলতে পারেন বুকে হাত দিয়ে, আশরাফিদের জন্য এমন একটি সরমায়া, এমন একটি দৌলত, এমন একটি ধন আশরাফুল আউলিয়া স্থাপন করে গেছেন, যার নাম মাখদুম আশরাফ মিশন। বলুন জোরে সুবহানাল্লাহ। বাবা আমার, আজ মাখদুম আশরাফ মিশন পান্ডুয়াতে আছে বলে গোটা বাংলার আমাদের আশরাফিদের, সুন্নিদের গর্ব, বিশেষ করে আশরাফিদের। ঠিক কিনা বলেন? জোরে বলেন, হাত উঠান, ঠিক কিনা? ঠিক। হাজার হাজার আলিম তৈরি হচ্ছে, হাজার হাজার কারি তৈরি হচ্ছে,
মুফতি বের হচ্ছে, হাফিজে কোরআন বের হচ্ছে, আপনার আমার ছেলেরা সেখান থেকে আলিমে দ্বীন হয়ে বের হচ্ছে। বাবা আমার, আজ পান্ডুয়া শরীফে এখান থেকে 40 কিলোমিটার দূর না, অনেকেরই ছেলে পেলে হয়তো বাইরে থাকতে পারে না, তো আমাদেরও এলাকায় একটা মানে প্রতিষ্ঠানের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ না বলেন। প্রতিষ্ঠানটা হুজুর কেশৌচা শরীফ থেকে আশরাফুল আউলিয়া কিবলা আলাইহির রহমাতুর রিজওয়ান পায়ে হেঁটে গরুর গাড়িতে কত কষ্ট করে, আমি ছোটবেলায় দেখেছি, আমার স্মরণ আছে, ওনার আব্বা হুজুরের সঙ্গে হুজুর কিবলা নিজে কত পরিশ্রম করেছেন, আজও দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন। কার জন্য? হুজুরের জন্য না আপনার আমার জন্য? আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, ইহকালে সঠিক পথ দেখাবার জন্য, আল্লাহ ও রসুলের নৈকট্য লাভ করাবার জন্য। বাবা আমার, এটাই তো ইনাদের বংশের রসুল ইমামে হুসাইন সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে নিজের গলা শুধু নয়, নিজের 6 মাসের শিশুকে পর্যন্ত উৎসর্গ করেছেন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। তারই তো আওলাদ। সুতরাং আজ এই জমিনটি আপনাদের সামনে, আপনারা যিনারা বসে আছেন এই জমিনে সবাই দোয়া করবেন, বিশেষ করে হুজুরের নেক দোয়া চাইব, যাতে করে এইখানে একটা জামিয়া নির্মাণ হয়, একটা দ্বীনি প্রতিষ্ঠান তৈরি হয়, হাফিজ আলিম কারি তৈরি হয়, আর দ্বীন ও সুন্নিয়াতের তাবলীগ তারা যেন করতে পারে। বলুন আমিন। বাবা আমার, যাই হোক, আমি আলোচনার দিকে বেশি দূর যাব না। আমরা কিছুদিন পূর্বেই, আজকে হুজুর যে এসেছেন কোথার থেকে বলেন তো? অল্প দিনের আগেই আপনারা হয়তো জানেন, হুজুর কিবলা পিরানি আম্মি, হুজুর মাজ মিয়া আশরাফ কিবলা, হযরত সিরাজ মিয়া কিবলা, হযরতরা নবীর খানদানেরা, গাউস পাকের লাডলা ও পেয়ারা, ইনাদের দয়া হলো আমাদের মতো গুনাহগারেরা গাউসে পাকের দরবারে যাচ্ছি। কিন্তু আমি আলোচনা করছি, হুজুর ফিলিস্তিনে তো গন্ডগোল, বম ব্লাস্টিং চলছে, ইরাক তো ফিলিস্তিনের পাশে, শুনছি ইরাক থেকেও নাকি হামলা হচ্ছে। হুজুর বলছেন, আরে চলো দেখা যায়গা, মেরে গাউস হ্যায়, বলেন না সুবহানাল্লাহ। তো আমি নিজে ভয় পাচ্ছিলাম, কিন্তু হুজুরের মনে হচ্ছে কোনো টেনশনই নাই, এতগুলো লোক আছে গোটা গ্রুপে। যখন বাগদাদের এয়ারপোর্টে নামলাম, আল্লাহু আকবার, কোন রকম শান্তি নেই। বাগদাদে 5 দিন জিয়ারত করলাম। যে মাজারে গেছেন, এ উম্মতে মুসলিমা, এ আশরাফিরা, এ আশরাফুল আউলিয়ার মুরিদের দল, এ তাজুল আউলিয়ার মুরিদের দল, শাইখুল ইসলামের মুরিদের দল, এ আশরাফি, নাজ করো আর শুকরিয়া আদায় করো যে আপনাদের পীর, আপনাদের মুর্শিদ, আমাদের গুরু, আমাদের নবীর খানদান গাউস পাকের লাডলা ও পেয়ারা হাত তুলে গাউসে আজমের রওজাতে তিনার মাজারে গিয়ে আমাদের সকলের জন্য, বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ভারত, গোটা বিশ্বের সমস্ত সুন্নি মুসলমান বিশেষ করে আমাদের জন্য দোয়া করেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। গাউস পাকই শুধু নয়, হযরতে মাওলায়ে কায়নাতের দরবারে, কারবালাতে ইমামে হুসাইনের দরবারে, সমস্ত শহদায়ে কারবালাদের দরবারে, ওখান থেকে মক্কাতুল মুকাররমা, আবার মদিনাতুল মুনাওয়ারায় এসে হুজুর রাত্রি 2টার দিকে, গভীর রাত্রিতে কেঁদে কেঁদে আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করেছেন। তো একটা কথা বলুন তো, নবীজির রওজায় হুজুর যখন গিয়ে কাঁদছেন, রাত্রি 2টা, 2:30, 3টা বাজে, আমাদেরও চোখের পানি থামে না, হুজুরের চোখের পানি সমানেই চলে যায়। আল্লাহু আকবার। তো নবীজি দেখছেন, আমার এক লাডলা ও পেয়ারা, আমার এক নয়নের তারা, আমার এক লখতে জিগার আমার দরবারে এসে কাঁদছে। নবীজি কি রওজায়ে আনোয়ারে আরামে ছিলেন? দোয়া কবুল তৎক্ষণাৎ হয়েছে। এই আশরাফিরা, কি 10 টাকা, 20 টাকা, 100 টাকার জন্য এত চিন্তা ভাবনা করছেন? কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বহুত বড় দেনেওয়ালা। বলুন, এই জমিনটা কিনেছি, কাউরে কাছে 1 টাকা চাঁদা নিয়েছি? আপনারা দিলেও হবে ইনশাআল্লাহ, না দিলেও হবে।
নয়, আপনারও নয়। এই কাজ হলো নবী মুস্তাফার, আর নবী মুস্তাফার গোলাম হচ্ছি আমরা, এটা বিনা দলিলে। দোয়া করবেন। সর্বোপরি আমি আপনাদের কাছে দোয়া চাই, আমরা দোয়া চাই, দোয়াটা করবেন। আর যদি পারেন এই প্রতিষ্ঠানের কাজে অংশগ্রহণ করবেন, হুজুরের ইনশাআল্লাহ নেক নজর হয়ে যাবে। আমি নাতটি পড়ে দিয়ে হুজুরকে মাইক দিচ্ছি, একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا جرى সবাই بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله أحمد حق نماديا أحمد حق نماديا أشرف خدا دیا मुझको मेरे करीम ने, मुझको मेरे करीम ने अरे पीर बहुत बड़ा दिया। सल्ले तकबीर नारे सलाम हुजूर अशरफुल औलिया भाईजाने हुजूर अशरफुल औलिया नबीना सल्ली अला মুহাম্মাদিন। যাই হোক, আমি সবাই নষ্ট করছি না, হুজুরের মূল্যবান ওয়াজ আমাদের শুনতে হবে। আপনারা যারা এখনো বেরিয়ে আছেন, বাইরে আছেন, ভেতরে আসুন। আর হুজুরের শেষ দোয়াটা না নিয়ে যাবেন না, এটাই কিন্তু মেইন পরীক্ষার পালা। কে দোয়া নিয়ে হুজুরের যাচ্ছেন আর কে এমনি খালি বিনা দোয়াতে চলে যাচ্ছেন, এটা তার তকদিরের ব্যাপার। অতএব ধৈর্য সহকারে বসুন, হুজুর যতক্ষণ ওয়াজ করবেন আর খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন হুজুর কি বলছেন। আর শেষ দোয়া করে হুজুরের সমস্ত কথাবার্তা এখানে আলোচনা শুনে তারপরে শেষে আমাদের এখানে কম্বল বিতরণ হবে। শীতের জন্য গরিব দুস্থ অনাথ যারা বিধবা মানুষ, তাদের যে লিস্ট করা হয়েছে, তাদের লিস্ট অনুপাতে কম্বল বিতরণ হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি হুজুরকে মাইক দিচ্ছি, হুজুরের ইস্তেকবালের জন্য একবার জোরে সরে আপনারা মহব্বতে নারা লাগাবেন। নারে তাকবীর, একটু আর জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মখদুম আশরাফ, মখদুম আশরাফ, মখদুম আশরাফ, আশরাফুল আউলিয়া, আশরাফুল আউলিয়া, তাজুল আউলিয়া, তাজুল আউলিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত। আরে ওরকম না, ওই আছে লিখে দিলে এটা খোলা খারাপ হবে না, কাটটাকে উপরে করে দিন। কাটটাকে উপরে করে দিন।
আর মাইক্রোফোন কই الفاتحة إلى أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين. سرورا شاہا کریمہ دستگیرہ اشرفا حرمت روح پیمبر یک نظر کن سوئے ماں لی خمسۃ نطفی بہا حر الوباء الحاتمہ المصطفى والمرتضى وابناهما والفاطمہ وصلی اللہ تعالی علی خیر خلقہ ونور عرشہ ومظہر لطفہ محمد وآلہ واصحابہ اجمعین برحمتک یا ارحم الراحمین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بارک علیہ. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وطبيب قلوبنا وشفاء صدورنا محمدا المجتبى بالهدى ودين الحق أرسله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الصفا والمروة من شعائر الله. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محب صادق جناب محسن اشرفی اور ان کے لائق فائق فرزندان و جملہ معزز علماء ملت اسلامیہ بزم پاک میں شرکت فرمانے والے برادران اسلام، سماعت فرمانے والی خواتین اسلام، عزیز بچوں، نوجوان ساتھیوں، کچھ کہنے سننے سے پہلے آئیے ہم اور آپ عقیدت و خلوص کے ساتھ بارگاہ رسالت مآب سید عالم نور مجسم جناب محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم میں اپنے مخصوص انداز میں ہدیہ درود پاک پیش فرمانے. اللہم صلی علی مولانا محمد وعلی آلہ مولانا محمد حبیبنا شفیعنا سیدنا مولانا محمد وعلی سیدنا مولانا محمد صلی اللہ تعالی علیہ وسلم. آج مجھے بہت خوشی ہو رہی ہے کہ اس سرزمین پر جہاں انشاءاللہ تبارک و تعالی مدرسہ اشرفیہ سید العلوم کا قیام عمل میں آئے گا، اسی کی ترقی اور اس کی ترویج و اشاعت کے لیے جس جلسے کا انعقاد کیا گیا
یہ ان کی محبت ہے کہ انہوں نے اس حقیر فقیر کو یاد کیا. اور یہ تاریخ، یہ تو تاریخ کبھی بنگال میں کسی کو دے دی جاتی ہے، کبھی بہار میں دے دی جاتی ہے، جہاں مل گئے وہیں دے دی جاتی ہے. لیکن تم بڑے خوش نصیب ہو کہ یہ تاریخ مدینے میں ملی ہے. ہاں، ہمارا اصول یہ ہے کہ جب ہم سفر کرتے ہیں ان مقدس مقامات کا تو پھر آگے کے سفر کی تاریخ نہیں دیتے جب تک کہ ہم لوٹ نہ آئیں. لیکن محب صادق مولانا محسن اشرفی کے بچوں نے 1 مہینہ ایسی خدمت کی کہ پھر انہوں نے ذکر کیا تو میں نے یہی کہا کہ میاں یوں تو تاریخ وہاں ملتی ہے لیکن انشاءاللہ تعالی آپ کو وقت دیا جائے گا. کون سا وقت چاہیے؟ انہوں نے کہا 10 تاریخ. ہم نے کہا تو بس 10 پہ بس انشاءاللہ تعالی. بہرحال یہ ہمیں لے گئے، کسی طرح کی کوئی کمی الحمدللہ انہوں نے کہیں نہیں ہونے دی، ہر طرح کا خیال رکھا. دل کی گہرائیوں سے دعا ہے کہ اللہ تبارک و تعالیٰ ان کی خدمات کو قبول فرمائے. اور جس مقصد کے تحت جو راستے میں سفر ہوا، معلوم ہوا کہ یہ کیوں ایسا کر رہے ہیں، یہ اتنی محنت کیوں کر رہے ہیں، تو ان کا مقصد یہ ہے کہ ایک تو زائرین حرمین طیبین کی خدمت ہو جائے اور پھر اس سے اگر کچھ نفع حاصل ہو تو اس نفع سے ہم دین کا کچھ کام کر ڈالیں. جب ان بچوں نے ایسا بتایا تو دل باغ باغ ہو گیا. ہر آدمی دنیا سوچتا ہے لیکن الحمدللہ انہوں نے آخرت کے لیے سوچا. تو میرا یقین کہتا ہے کہ انشاءاللہ تعالی بہت جلد اس سرزمین پر ایک عالی شان ادارہ قائم ہوگا جس سے دین و سنیت کا خوب پرچار. دعا کرتا ہوں کہ اللہ تعالیٰ ان بچوں کے حوصلوں کو اور بلند فرمائے اور جو تربیت مولانا محسن نے اپنے بچوں کو دی اس سے بہت خوشی ہو رہی ہے. اللہ تعالیٰ ان سب کو اجر جزیل عطا فرمائے اور ان کے نیت اور ان کے ارادے کو اللہ تعالیٰ جلد از جلد منصع شہود پر ظاہر فرما دے. آپ سب سے بھی کہنا ہے کہ جب ان کا اتنا بڑا جذبہ ہے، آدمی اپنے کاروبار سے زکوٰۃ نکالتا ہے تو راہ خدا میں خرچ کرتا ہے. سمجھ رہے ہیں آپ نے؟ زکوٰۃ نکالے گا 2.5 برس سے، اور ان کی نیت کیا ہے کہ اسے میں اپنا بزنس نہیں بناؤں گا. جو ٹور یہ لے جاتے ہیں کہتے ہیں کہ اسے میں اپنا بزنس نہیں بناؤں گا، اس سے جو بھی فائدہ آئے گا ہمارے خرچ کے بعد پھر اسے ہم ادارے میں لگائیں گے. تو یہ ایک بہت ہی خلوص نیت ہے. اللہ کریم انہیں اس پر قائم رکھے. اور آپ سب سے بھی کہنا ہے کہ دین کے کام میں آپ بھی بڑھ چڑھ کر حصہ لیجئے. اس علاقے میں بہت سخت ضرورت ہے کہ کسی اچھے ادارے کو قائم کیا جائے. اور جو ان کا پلان ہے، جو ان کے پروگرام ہے، اس کو سننے کے بعد خوشی ہو رہی ہے. اگر وہ پروگرام، وہ پلان یہاں سکسیس ہو گیا تو یہاں کے مسلم سماج کے لیے صرف دینی تعلیم ہی نہیں، دنیاوی تعلیم کا بھی ایک بہترین مرکز ہی بن جائے گا. ہماری کوتھا بوجھ رہے ہو کہ نہیں بھائی؟ কি আপনারা কথা বুঝতেছেন না? কিছু অসুবিধা বলবে, বাংলার মাধ্যমে বোঝাতে চেষ্টা করব, ঠিক আছে? কি তো কিছু শুনবেন? সম্পূর্ণ বাংলা আমি বলবো না, কিছু কিছু বাংলা বলবো, যেখানে আমি
আমি যেখানে বুঝবো কি আপনারা আমার কথা ভালো মতন বুঝতে পারছেন না, আমি বাংলার মাধ্যম বুঝাতে চেষ্টা করব, ঠিক আছে? आप तो समझिए है ना? हाँ भाई, इन्होंने, मैं आज बयान कुछ और करना चाहता था, लेकिन अभी मौलाना मोहसिन और मौलाना मुजाहिदुल अशरफी ने मुझे जज्बाती बना दिया अपनी गुफ्तगू से, जिसकी बुनियाद पे मैंने इस आयत करीमा को ज़िम्मेदार किया। अल्लाह रब्बुल इज्जत इरशाद फरमाता है, इन्नस सफा वल मरवा मिन शाइरिल्लाह, बेशक सफा और मरवा अल्लाह ही की निशानियां हैं। सफा और मरवा अल्लाह ही की निशानियां हैं। जब सफा और मरवा को देखा जाता है, आज तो सब घिरा हुआ है, इमारत बनी हुई है, मस्जिद की तोसी हो गई, सफा और मरवा हरम शरीफ के अंदर आ गया। जरा सोचिए, सफा और मरवा हजारों साल पहले कैसा रहा होगा, है ना? आज भी वहां सिर्फ चट्टान ही दिखाई देती है, सूखी सूखी, एक पौधा नहीं उस पे है, एक घास नहीं उस पे है। बहुत ऊंची और बुलंद पहाड़ी नहीं है, छोटी छोटी दो पहाड़ियां, उससे ऊंची ऊंची पहाड़ियां तो काबे के चारों तरफ मक्के में। अल्लाह बुलंद है, बुलंदी को पसंद फरमाता है। अगर पहाड़ ही को निशानी बनाना था तो हमारे मुल्क का जो हिमालय पहाड़ है, ये दुनिया का सबसे ऊंचा पहाड़ है, तो अल्लाह ताला को चाहिए था कि हिमालय पहाड़ को अपनी निशानी बना लेता, लेकिन अल्लाह ताला ने केटू को अपनी निशानी नहीं बनाया। अल्लाह की सिफत यह है कि अल्लाह जमील है, अल्लाह सुंदर है और सुंदरता को पसंद करता है। तो हमारे ही मुल्क में एक इलाका है, उसको कहते हैं कश्मीर। तो वादी कश्मीर से ये सदा उठती है कि अगर फिरदौस बर्रे जमीन नस्तो हमी नस्तो हमी नस्त, कि अगर जमीन पर कहीं जन्नत है तो हम ही हैं, हम ही हैं। अल्लाह ताला को चाहिए था कि कश्मीर की वादी को अपनी निशानी बना लेता, लेकिन परवरदिगार ने वादी कश्मीर को भी अपनी निशानी नहीं बनाया, सफा और मरवा को अपनी निशानी बनाया। तो कोई तो वजह होगी। अल्लाह रब्बुल इज्जत वो है कि जो हिकमत व दानाई वाला है, जो अहकमुल हाकिमीन है, जिसकी हिकमत ऐसी है कि उसके राज को जानना बंदे के बस का नहीं। लेकिन अल्लाह ताला ने इस इंसान को खलीफतुल्लाह बनाया, तो जुस्तजू इस इंसान की आदत है। तो जब गौर किया गया पास्ट में, बंगला में पास्ट को क्या कहते हैं? एक होता है, एक अतीत काल होता है, एक भविष्य काल होता है ना? और एक और काल होता है, एक वर्तमान काल होता है ना? तो अतीत काल में जब हम तारीख के आईने में, कुरान के सिपारों में, मुफस्सिरीन की तफसीर में जब गौर व खौस करते हैं तो पता यह चलता है कि अल्लाह ताला ने इस जमीन को जब पैदा किया तो पानी के ऊपर पैदा किया, पानी के ऊपर ये जमीन। अब जो चीज पानी पे होगी वो ठहरेगी? अरे बोलो भाई, नदी में नौका अपनी जगह पे ठहरेगी? वो तो हमेशा हिलती रहेगी, ऐसे ऐसे हिलती रहेगी ना। यही हाल इस धरती का था, ये हिल रही थी, भूमिकंपो था इसमें।
तो जब भूमिकंप था इसमें, तो अल्लाह ताला ने इस जमीन को रोकने के लिए पहाड़ को तकलीफ फरमाया, पहाड़ को पैदा फरमाया, और फिर उसी पहाड़ को इस दुनिया के कोने कोने पर नस्ब कर दिया ताकि ये जमीन ठहर जाए। अब जब जमीन ठहर गई तो उसका वादा कि इन्नी जाइलुन फिल अर्द खलीफा, मैं जमीन पर अपना नाइब बनाने जा रहा हूं। वो वक्त आ गया कि जब जमीन हमवार हो गई तो अल्लाह ताला ने हजरत आदम को जन्नत से इस दुनिया में भेजा, और जब जन्नत से इस दुनिया में हजरत आदम आए तो 350 साल तक अल्लाह से दुआ करते रहे कि अल्लाह मेरी बीवी को मुझसे मिला दे। जरा ख्याल करो कि नबी के इशारे पर कायनात का निजाम चलता है, और नबी दुआ कर रहे हैं, अल्लाह हमार बीवी संगे আমাকে করিয়ে दो। বাংলা में कुछ ऐसे ही होगा ना, मिलाए दो, हमार बीवी संगे আমাকে করিয়ে दो, मिलाए दो, जो भी हो, समझ गए ना। मेरा मकसद है समझाना, मैं बांग्ला भाषा बोलना नहीं चाहता, मकसद समझाना, समझ गए। 350 साल तक 350 साल तक इसी हाल में घूमते रहे, चक्कर लगाते रहे, यहां तक कि मक्के में एक मैदान है, उस मैदान का नाम है मैदान अरफात, जहां हाजी लोग एहराम की हालत में जाते हैं और वहां उनका हज कबूल होता है, मुकम्मल होता है, गुनाह छड़ जाते हैं। सोचो, आदम अलैहिस्सलाम उस मैदान में पहुंचे, वहां एक पहाड़ है, उस पहाड़ का नाम है जबल रहमत। अब जबल रहमत पर खड़े हुए तो सोचने लगे, अल्लाह आमर दुआ केनो कबूल होच्छे ना। सुन सुन बाबा, बड़ी मुश्किल आ रहा है, আমার দোয়া কেন কবুল হচ্ছে না? तो जब ये एहसास इंसान के अंदर बेदार होता है तो फिर इंसान अपने अंदर झांकने की कोशिश करता है। आदम अलैहिस्सलाम ने भी अपने अंदर झांकने की कोशिश की, तो अतीत काल में आपने अपने जीवन के ताल्लुक से जो देखा, तो देखते क्या है कि फरिश्ते जो हैं वो कदमों में हैं। तो अल्लाह से दुआ की कि अल्लाह मुझ में क्या खूबी है कि फरिश्ते कदमों में हैं। अल्लाह ताला ने उस खूबी को जो पुश्ते आदम में थी, जिसे नूरे मोहम्मद कहते हैं, पेशानी आदम में रख दिया। जैसे ही पेशानी आदम में नूरे मोहम्मद आया, हजरत आदम भी बेखुद हो गए, और बेखुदी में झुकना चाहते हैं कि हुक्म रब्बुल आलमीन हो गया, ए आदम तुम न झुको, क्योंकि तुम झुक जाओगे तो नूरे मोहम्मद झुक जाएगा। अपने सर को दराज करो, बुलंद करो। अब जो सर बुलंद किया तो जहां आसमान पे अल्लाह का नाम, वही मोहम्मद रसूलुल्लाह। जन्नत में भेजे गए तो जन्नत के दरवाजे पे जहां अल्लाह का नाम, वही मोहम्मद रसूलुल्लाह का नाम। जन्नत के अंदर पहुंचे तो हर बुलंद मुकाम पे जहां अल्लाह का नाम, वही मोहम्मद रसूलुल्लाह। यकीन हो गया यही वो जात है जो अल्लाह को महबूब है। तो जानते हो उस समय आदम अलैहिस्सलाम ने क्या अर्जी लगाई थी? अब बीवी का ख्याल खत्म, अब महबूबे किबरिया के ख्याल में आ गया। अभी तक भालोबासा बीवी से थी, अब भालोबासा नबी रहमत से हो गई। तो अर्जी क्या करते हैं? अल्लाह हमने अपने नाखूनों को साफ कर लिया, अल्लाह इस पे तस्वीर मोहम्मद को उतार दे। जिस नाम को देखा है उसकी छवि देखना चाहता हूं। अल्लाह उधर छवि अमर नक पर क्या कर दे? ये दे। चलो ठीक है, तुम लोग भी देसी बोलते हो, सही बंगला नहीं बोलते हो, है ना? नाखून पे उतार दे। अल्लाह ताला ने आदम की दुआ को फौरन कबूल कर लिया। तस्वीर मोहम्मद, छवि नबी की कहां उतरी? नाखून पे। अब जो नाखून पे उतरी तो सुनो मुसलमानों, अल्लाह ने उतारा इसलिए था ताकि आदम देखें। तुम्हारे इलाके में बहुत लोग कहते हैं इटा शिरिक आछे, इटा बिदअत आछे, ऐसा बोलते कि नहीं बोलते? है ना? बहुत बोलते हैं शिरिक आछे, बिदअत आछे, शिरक। नादान, पहले समझ तो ले कि बिदअत के अक़साम कितने हैं।
बिदअत कितने तरह की है पहले उसको जान ले। वो बिदअत कि जिससे शरीयत में मुदाखलत ना हो, अल्लाह ऐसी बिदअत को हसन फरमाकर शरीयत बना देता है। अजीजाने गिरामी, आदम अलैहिस्सलाम के नाखून पर तस्वीर मोहम्मद इसलिए उतारी गई ताकि आदम अलैहिस्सलाम उस छवि को देखें। मालूम क्या हुआ? देखना शरीयत, अब सिर्फ देखते रहे, यही शरीयत है। लेकिन अकीदत ने क्या कहा? भालोबासा ने क्या कहा? आदम की भालोबासा ने ये कहा कि ये महबूबे किबरिया है और इसको मैंने भी चाह लिया है, और फितरत इंसानी है कि जिसे चाहा जाता है उसे चूमा जाता है, उसे चाहा जाता है। वो पहली बिदअत तो आदम ने की ना। अल्लाह ने तो सिर्फ दिखाने के लिए तस्वीर उतारी थी। आदम ने पूछा नहीं कि अल्लाह আমি চুম্বন দিব কি দিব না, আমি চুম্বन দিব কি দিব না, এটা ভালোবাসা। और भालोबासा में चूम कर आंखों से लगाया। जैसे ही लगाया हजरत हव्वा पीठ के पीछे नजर आई। कहां? अरे तुम लोग इतना बड़ा मजमा बैठा हुआ है, আমি যদি প্রশ্ন করি তোমার পিছে কোন, তুমি বলতে পারবে? বলো, তোমার পিছনে কোন বলতে পারবে? तो देखो, बशर और खैर बशर में यही फर्क होता है, नबी और खैर नबी में यही फर्क होता है। गैर नबी सिर्फ आंखों से सामने देखता है, और नबी वो होता है जैसे आगे देखता है ऐसे ही पीछे देखता है। किसी देवबंदी वहाबी से भी जाके पूछो कि अच्छा बताओ, हिस्ट्री में आदम की बीवी जब मिली थी हजरत हव्वा तो कहाँ मिली थी? आगे आगो क्या बोलते हैं, आगे या पीछे? तो वहाबी भी इटे बोल रहे, देवबंदी भी इटे पीछे। नादान, पीछे थी चोकटा सामने, चोकटा पीछे। बोलो भाई, तो तुम मुझे देख रहे हो, मैं तुम्हें देख रहा हूं, इसलिए कि मैं तुम्हारे सामने हूं, तुम मेरे सामने हो। लेकिन मेरे पीठ के पीछे क्या, मैं तो नहीं मालूम, तुम्हारे पीठ के पीछे नहीं मालूम। लेकिन नबी की यही खूबी होती है कि नबी जैसे आगे देखते हैं ऐसे ही। तो अल्लाह ने दिखाया कहां? आगे नहीं, पीछे। अब हजरत हव्वा से आदम की जब मुलाकात हुई तो देखो, जब कोई मियाँ बीवी बहुत बेतकल्लुफ हो जाते हैं अपने, क्योंकि वो जीवन साथी होते हैं, बहुत तकल्लुफ शेष हो जाता है। लेकिन कोई स्वामी कुछ दिन के लिए चला जाए मुंबई, 2 महीने 3 महीने 4 महीने के लिए, और उसके बाद जब लौट के आएगा, अब उसको अपनी बीवी से मुलाकात करनी होगी तो दोनों को लज्जा आएगी। चाहे जितना बेशरम इंसान हो, चाहे जितना बेहया इंसान हो, लेकिन जिससे मोहब्बत होती है, जब वो सामने आएगा तो दोनों को लज्जा आएगी। और जब लज्जा आएगी तो क्या होगा? निगाहें झुक जाएंगी। ठीक है ना? लज्जा में क्या होगा? निगाह मियाँ की भी झुकेगी, निगाह बीवी की भी झुकेगी। फितरत इंसानी के तहत आदम और हव्वा के साथ भी यही हुआ कि जब मुलाकात हुई, सामना हुआ, तो दोनों को लज्जा। मियाँ ने बीवी को देखा तो शर्म आई, बीवी ने स्वामी को देखा तो शर्म आई। जन्नत के बाद दुनिया में देखा था, जैसे ही लज्जा आई निगाह झुक गई। अब जो निगाह झुकी तो देखते क्या है कि आदम अलैहिस्सलाम के पैरों से एक पत्थर चिमटा हुआ है, और वो भी यही सदा दे रहा है कि जिसे चाहा जाता है उसे चूमा जाता है। सरकार हुजूर ताजुल औलिया কি বাবা শুনবেন? বন্ধ করে দেন, শুনবেন না? ভাগনে চক্कर में बहुत मुश्किल है। आदम अलैहिस्सलाम ने गौर किया तो देखा कि ये पत्थर दुनिया का नहीं है, इटा जन्नतर पत्थर, इटा पत्थर कहे पत्थर तूने मेरे लिए जन्नत को छोड़ दिया।
जन्नत की राहत को छोड़ दिया, जन्नत का सुकून छोड़ दिया। जन्नत में कोई दर्द नहीं, कोई व्यथा नहीं, कोई तकलीफ नहीं, तूने जन्नत को छोड़ दिया मेरे लिए। तो जानते हो पत्थर से सदा क्या आई कि मेरे महबूब, जन्नत में मुझे आपसे प्यार हुआ था, भालोबासा हुई थी, और जब भालोबासा हुई थी तो जहां आप चलते थे मैं आपके पीछे पीछे चलता था, लेकिन जब आप जन्नत से दुनिया की तरफ आने लगे तो मैं बेकरार हो गया कि मुझे ऐसी जन्नत नहीं चाहिए कि जिस जन्नत में मेरा महबूब न हो। যেখানে আমার महबूब থাকবে সেখানে আমিও থাকবো, যেখানে আমার महबूब থাকবে সেখানে আমিও থাকবো। जन्नत से वो भी उतर पड़ा। आदम 300 साल 350 साल तक दुनिया का सफर करते रहे, पिछुने पिछुने, यहाँ तक कि जबले रहमत पे पैरों से चिमटा हुआ था। तो आदम अलैहिस्सलाम को भी उससे प्यार हो गया कि ए पत्थर, तूने मेरे लिए इतनी बड़ी कुर्बानी दी है, मेरा तो इतना भक्तो है, तो लिहाजा तुझे मैं अब कदमों की ठोकर में नहीं रखूंगा, तेरा मुकाम तो सीने में हो गया है। उठाया और सीने से लगा लिया, उठाया सीने से लगा लिया, और लगाए लिए फिर रहे थे कि अचानक अल्लाह का हुक्म आ गया, आदम काबा बनाओ। अब आदम अलैहिस्सलाम ने गारा लिया, मिट्टी लिया, काबा बनाया। काबा बनाते बनाते मन में ख्याल आया कि लाओ जरा इस पत्थर को काबे की दीवार का हिस्सा बना दूं, कहाँ लिए फिरूंगा, लाओ इसे दीवार में लगा दूं। जैसे ही दीवार में लगाया ना, उसकी सुंदरता और बढ़ गई, अति सुंदर हो गया। ऐसा लगा जैसे काबे को आंख मिल गई। पता लग उसने सुना, आज भी देखो तो लगता है जैसे, समझ रहे हो कि नहीं, चौखेर मतन दिखता है कि नहीं दिखता, आंख की तरह ऐसा लगता है जैसे काबे को आंख मिल गई। तो जब उसके नूरानियत से हजरत आदम मुतासिर हुए तो उन्होंने कहा कि सुन ए पत्थर, तू अभी तक मेरा चाहने वाला था, लेकिन तेरी सुंदरता से मैं इतना मुतासिर हो गया हूं कि तेरी मोहब्बत मेरे दिल में आ गई है। लिहाजा अब मेरा भी दिल यही कहता है कि जिसे चाहा जाता है उसे चूमा जाता है। बुझ गया कि नहीं बुझ गया? जिसे चाहा जाता है चूमा जाता है। माँ को चाहो तो माँ का कदम चूमो, बाप को चाहो तो बाप का कदम चूमो, है ना। बेटे को चाहो तो बेटे की पेशानी को चूमो, है ना। जिसे चाहा जाता है चूमा जाता है। अब यहाँ एक बात और भी बताता चलूं भाई मेरे, सुनिएगा। আপনারা জবাব দিবেন, পাথরটা বলতে পারবে? বলুন, আপনারা জবাব দিতে পারবেন? পাথরটা বলতে পারবে? হ্যাঁ না বলো না ভাই, বলবে? পাথর বুঝবে? পাথর তোমার মনের ভিতর কি আছে পাথর জানতে পারবে? বলো না। পারবে? পাথর वो बोल रहे पारवे, देखो वो मालदा का है, हाँ नदी के पार का है वो। ये महानंदा नदी का असर है, महानंदा नदी के पार का है वो, है ना। दो नदी के बीच का है, इधर भी नदी है उधर भी नदी, इधर महानंदा उधर गंगा, है ना, उसके बीच। पत्थर न बोल सकता है, पत्थर न सुन सकता है, पत्थर न देख सकता है, पत्थर न समझ सकता है, लेकिन नबी से निस्बत हो जाए तो जब नबी से निस्बत उस पत्थर को हो गई तो सुनो, कयामत तक के लिए अल्लाह ने उसमें यह क्षमता दे दी कि जो भी जाए, ठीक है ना। अब यहां से लोग जाते हैं ना, जैसे मुजाहिदुल अशरफी के टूर से गए, अब वहां जो गए तो उनको सबसे पहले तवाफ करना होगा। अब जब तवाफ करना होगा तो वहीं से शुरू करना पड़ता है जहां वो पत्थर लगा हुआ है, जिसको हजर अस्वद कहते हैं। अब जब वहां करीब में हो तो हुक्म यह है कि जाके चुंबन दो,
اس کو چومو تب اسٹارٹ کرو طواف. اچھا اس سے تھوڑا دور ہو تو اگر ہاتھ میں ڈنڈا ہے لاٹھی ہے تو لاٹھی لگا کے لاٹھی کو چوم لو, اور اگر اور بھیڑ بھاڑ ہے تو کسی کو دھکا مکی مت دو. دور ہو تو جہاں وہاں اپنا ہاتھ ایسے کرو وہ بسم اللہ اللہ اوپر چوم لو. ٹھیک, یہ دائرہ بڑھتا چلا جائے گا یہاں تک کہ حرم جتنی دور ہے. حرم بہت بڑا ہے, ٹھیک ہے, صرف کعبے کے اندر ہی حرم نہیں, حرم بہت بڑا ہے. ٹھیک, بیچ میں پہاڑ بھی آ سکتا ہے, بیچ میں دیوار بھی آ سکتی ہے. اب آپ اس کے سیدھ میں وہاں کھڑے ہو کے استلام کرو اور بسم اللہ اللہ اکبر طواف شروع کرنا چاہو تو جیسے ہی آپ یہ ہاتھ اٹھاتے ہو, ٹھیک ہے نا, چاہے بیچ میں پہاڑ پڑے, چاہے دیوار پڑے, چاہے پیڑ پڑے, کچھ بھی پڑے, لیکن وہ پتھر تمہیں دیکھ لیتا ہے. اور دیکھنے والے کو ایسا دیکھتا ہے کہ وہ یہ بھی دیکھتا ہے کہ یہ عاشق رسول آیا ہے, یہ گستاخ رسول آیا ہے. تو اگر عاشق رسول جاتا ہے تو اس کے سارے گناہ کو کھینچ لیتا ہے, اسے گناہ سے پاک کر دیتا ہے. لیکن جیسے ہی کوئی گستاخ رسول پہنچتا ہے تو یہ جمع شدہ جو گناہ ہوتے ہیں یہ اس کے اوپر ڈال دیتے ہیں. تو ذرا سوچو مسلمانوں کہ جب ایک حجر کا یہ عالم ہے تو سید البشر کا عالم کیا ہوگا, اور کوئی غیب کیا. تم سے نہا ہو بھلا جب نہ خدا ہی چھپا تم پہ کرو. یہ بابا سنبیل یہاں بہت اسویدھا ہوتی ہے نا, سنو گے آپ لوگ تو سماعت فرمائیے. کعبہ بن گیا, بچے بھی پیدا ہوئے آدم و حوا سے, لیکن انسان کے تعلق سے تو فرشتوں نے پہلے ہی بتا دیا تھا یہ کیا کریں گے دنیا میں جا کے, ہے نا. مولانا نے آپ کو بتایا ہوگا کہ جب اللہ نے فرمایا کہ انی جاعل فی الارض خلیفہ تو فرشتوں نے کیا کہا, اتجعل اللہ تو ایسا کیوں کرتا رہتا فی من یفسد و یسفک الدماء, وہ آپس میں جھگڑے کریں گے, خون خرابہ کریں گے. بچہ پیدا ہونے سے پہلے شریف و شریر کی خبر کوئی دے سکتا ہے؟ جب بچہ پیدا ہوگا ہاتھ مارے گا, پیر مارے گا, ٹھیک ہے, تب کہے گا ہاں بچہ تھوڑا شریر معلوم ہوتا ہے. کچھ شرارت کرے گا تو کہ بڑا شریف ہے, چپ چاپ ادب کے ساتھ بیٹھا رہے گا بڑا شریف ہے نا. عمل سے معلوم ہوگا نا کہ شریر ہے کہ شریف ہے. لیکن انسان کی شرست میں یہ ہے کہ وہ جھگڑے کریں گے, خون خرابہ کریں گے, جنگ و جدال کریں گے. انسان آتے ہی ساتھ اس نے جھگڑا شروع کر دیا, حابیل نے قابیل کو مار دیا, جنگ شروع ہو گئی. آدم علیہ السلام سے ابھی یہ انسان کچھ ہوئے ہی تھے کہ انسان کو اللہ تعالیٰ نے تلاش اور جستجو کا ڈھنگ دیا. تو سنو, جب انہیں احساس ہوا کہ اللہ نور السماوات والارض, اللہ ہی کے نور سے سارا زمین و آسمان ہے, تو اللہ کا نور ڈھونڈنے کے لیے کبھی پہاڑ پہ گئے, تو کبھی دریا پہ گئے, تو کبھی زمین پہ گئے, تو کبھی میدان میں گئے. اور جہاں گئے دیکھیے عقل سے خدا نہیں ملتا ہے. کوئی آدمی عقل لگائے گا تو وہ ناستک ہو جائے گا. آپ ناستک سمجھتے ہو نا کہ نہیں جانتے ہو؟ جو خدا کو بھی نہ مانے تو کیا ہوتا ہے؟ تو عقل سے انسان ناستک ہو جائے گا, عقل سے انسان گمراہ ہو جائے گا, عقل سے انسان بے دین ہو جائے گا. عزیزو, اگر پانا ہے تو عقل سے خدا کو پانے کے لیے ادھر ادھر مارے مارے مت پھرو, فضل سے خدا کو تلاش کرو, کیونکہ خدا فضل سے ملتا ہے, عقل سے نہیں ملتا ہے. اب گمراہی بڑھنے لگی تو اللہ تعالیٰ نے دوسرے نبی کو بھیجا, شیس علیہ السلام. پھر بھی یہ نہیں سدھرے تو ادریس علیہ السلام کو, پھر بھی نہیں سدھرا یہ انسان تو نوح علیہ السلام. اب نوح علیہ السلام کو اللہ تعالیٰ نے بڑی لمبی عمر دے دی, 1000 بچر کے ہو گئے حضرت نوح علیہ السلام, اور اپنے سماج کی اصلاح کر رہے ہیں. لیکن قوم ہے کہ ماننے کو تیار نہیں. تو نبی ڈرانے والا ہوتا ہے. نبی نے اپنی قوم سے فرمایا کہ دیکھو, اگر تم کہنا نہیں مانو گے
اور اسی طرح کی گمراہی کرتے رہو گے تو جس میں تم روٹی پکاتے ہو تندور، اسی آگن میں سے پانی نکلے گا اور پوری دنیا اس کی لپیٹ چپیٹ میں آ جائے گی، پرلے آ جائے گا، سمپورن دنیا شیش ہو جائے گی، کچھو باچبے نہ، کچھو تھکبے نہ۔ ٹھیک ہے بھائی؟ لیکن قوم کی سمجھ میں نہیں آ رہا تھا۔ آخر کا اللہ تعالیٰ نے حکم دیا نوح کشتی بناؤ، تو قرآن پاک میں یہ ہے واقعہ کہ حضرت نوح نے عرض کیا اے اللہ مجھے کشتی بنانی نہیں آتی، تو اللہ تعالیٰ نے فرمایا کہ جنگل میں جاؤ اور جا کر لکڑیاں کاٹ کر لاؤ اور اسے جوڑتے چلے جاؤ، سب سے آخری لکڑی جو تم لگاؤ گے اس لکڑی پہ میرے محبوب سید عالم جناب محمد رسول اللہ کا نام نامی ہوگا۔ سمجھ لینا کہ نوکا تیار ہو گئی۔ اب جب نوکا بن گئی تو آپ نے پھر سماج سے کہا کہ دیکھو وہی بچے گا جو اس پہ سوار ہو جائے گا، لیکن پھر بھی سماج کے لوگ نے آپ کی بات کو نہیں مانا، تو آپ نے کہا چلو کم سے کم اپنی باڑی والوں سے کہیں۔ غور سے سنیے گا بھائی میرے، باڑی والے سے کہیں۔ اب جو باڑی والے کے پاس آئے نہیں، اپنی بیوی کے پاس آئے اور بیوی سے کہا کہ اے میری بیوی دیکھو اس نوکا پہ سوار ہو جاؤ، ان قریب اس تندور سے جو ہے پانی نکلے گا اور ساری دنیا میں پرلے ہو جائے گا۔ بیوی نے کہا مجھے ایسی سواری پہ نہیں بیٹھنا ہے جس کی نکیل نہ ہو، میں پہاڑ پہ چلی جاؤں گی۔ نوح علیہ السلام نے فرمایا کوئی پہاڑ نہیں بچے گا، لیکن جب بیوی نہیں مانی تو آپ مایوس ہو کے بیٹے کے پاس آئے، بیٹے سے کہا کہ بیٹے تو سوار ہو جاتا۔ بیٹے نے بھی وہی جواب دیا کہ میں پہاڑ پہ چڑھ جاؤں گا، نوکا پہ نہیں بیٹھوں گا۔ غور سے سنیے گا میرے بھائی، میں جو بات دعوت دینے جاؤں زیادہ لمبی بات نہیں کروں، سمیٹ دوں گا، کیونکہ آپ بنگلہ بھاشی ہو اور آپ کو بجھانا مجھے بہت اچھی طرح سے آتا ہے۔ 40 سال تو مجھے ہو گیا الحمدللہ، 40 بچر سے میں آپ کو دیکھ رہا ہوں، بہن رہی تعلیم۔ تو سنیں گے بھائی؟ تو حضرت نوح علیہ السلام نے اپنے بیٹے سے کہا سوار ہو جا، اس نے بھی انکار کر دیا۔ دیکھو اللہ کا عذاب کب آتا ہے اسے سمجھو، جب بیوی نافرمان ہو جاتی ہے تو اللہ بڑا غضبناک ہوتا ہے۔ جب بیوی سمجھتے ہو نا آپ لوگ، استری اردھانگنی کیا بولتے ہیں بنگلہ میں؟ اردھانگنی بولتے ہیں نا۔ اردھانگنی اگر ناخلف ہے، اگر وہ اپنے سوامی کو پوتھا کو نہیں مانتی ہے تو اللہ تعالیٰ بڑا ناراض ہوتا ہے۔ اور دوسرا اللہ کے غضب کی وجہ یہ بنتی ہے کہ بیٹا اپنے باپ کا کہنا نہ مانے، اولاد اپنے ماں باپ کا کہنا جب نہیں مانتی تو اللہ بڑا غضبناک ہوتا ہے۔ ذرا سوچئے کہ نبی کی بیوی ہے، نبی کا بیٹا ہے، نبی کی بیوی نبی کا بیٹا، لیکن نافرمان ہو گئے تو اللہ غضبناک ہو گیا۔ آخرکار اسی تنور سے پانی نکلا۔ ہم لوگ تو کوفہ کی مسجد میں دیکھ کے آئے، وہاں پہ ایک روایت یہ ہے، اگرچہ وہ ہمارے وہاں معتبر نہیں ہے، لیکن ایک روایت یہ ہے کہ وہاں وہ کنواں جہاں سے پانی نکلا تھا پوری دنیا میں، وہ کوفہ کی مسجد کے صحن میں ہے، ایسا لوگ بولتے ہیں۔ یہ شیعی روایت ہے، لیکن اہل سنت والجماعت کہ وہاں یہ روایت معتبر نہیں ہے، پھر بھی ہم لوگ دیکھ کر کے آئے ہے نا، بھی دیکھ کر کے آئے۔ خیر، اب سماعت فرمائیے، طوفان آیا اور پوری دنیا پہ چھا گیا، کوئی پہاڑ نہیں بچا، کوئی باڑی نہیں بچی، کوئی گھر نہیں بچا، سب سے وہی بچے جو نوکا پہ تھے۔ یہ واقعہ آپ نے علماء سے سنا ہوگا ہے نا، اس پہ آگے نہیں جانا چاہتا ہوں، بس سنو کہ نافرمان بیوی نافرمان بیٹا اگر ہے تو تباہی و بربادی آتی ہے، اللہ غضبناک ہوتا ہے۔ ایسا غضبناک ہوا کہ پوری دنیا میں پرلے ہو گیا۔ وہ طوفان نوح، اس کی لہریں کہاں پہنچی، موجیں کہاں پہنچی؟ مکہ میں پہنچی، جہاں آدم علیہ السلام نے کعبہ بنایا تھا، اور یہ لہریں جا کے اس سے ٹکرانے لگی۔ تھوڑی دیر میں مٹی کا گھر تھا، گھل گیا پانی میں،
لیکن وہ پتھر جو آدم نے لگایا تھا نا، وہ جنت کا پتھر تھا، اس کو نہ تو ڈبویا جا سکتا ہے نہ جلایا جا سکتا ہے۔ جنت کا پتھر نہ جل سکتا ہے نہ اسے ڈبویا جا سکتا ہے۔ طوفان نوح کے ہچکولوں میں وہ اوپر نیچے ہو رہا تھا کہ وہیں پاس میں ایک پہاڑ ہے، اس پہاڑ کا نام ہے جبل ابی قبیس۔ کیا نام ہے؟ جو لوگ جائیں گے عمرہ کرنے کے لیے، جو جا چکے ہیں ان کو اتنا تو معلوم ہے، جبل ابی قبیس۔ ابھی اس پہ امام صاحب کا حجرہ بنا ہوا ہے، سرکاری کارندے اس میں رہتے ہیں، مکان بنا دیا اس کے اوپر، ٹھیک۔ وہ جبل ابی قبیس پہ جب نبی نے اشارہ کیا تھا، چاند کے 2 ٹکڑے ہوئے تھے، تو جبل ابی قبیس کے ایک طرف آدھا حصہ چلا گیا تھا اور جبل ابی قبیس کے دوسری طرف آدھا حصہ چلا گیا تھا، حدیث شریف میں آیا۔ اس پہاڑ نے دیکھا کہ یہ میرا ہم جنس پتھر ہے۔ ہم جنس سمجھتے ہو نا؟ یہ نہیں سمجھتے ہو؟ ہم جنس پتھر، ہم جنس یعنی جو میں ہوں وہ یہ ہے، ٹھیک ہے نا؟ امیوں پاتھر ایٹوں پاتھر، اب تو بجھے گا کہ امیوں پاتھر ایٹوں پاتھر، ٹھیک۔ لیکن یہ وشیشتا کے ساتھ ہے، اس کی وشیشتا یہ ہے کہ اس پتھر کو نبی نے چوما، اس پتھر کو ولی نے چوما، شہید نے چوما، صالح نے چوما۔ جو آتا ہے اچھا ہے تو چومے، برا ہے تو چومے۔ اس پتھر کا احترام کیا گیا، ہے تو میرا ہم جنس، تو مجھے اس سے بھالواسا ہے، تو یہ بھالواسا مجھے اس سے ہو چکی ہے، لہذا اس پتھر کو میں اپنے سماج سے جانے نہیں دوں گا۔ اب طوفان نوح کی لہریں اس کو لے کے جا رہی تھی، اوپر نیچے پتھر ہو رہا تھا، پہاڑ نے اپنا سینہ کھول دیا، پتھر سینے میں گیا، اس نے بند کر دیا۔ طوفان نوح کی لہروں نے آواز دی کہ اے جبل ابی قبیس سے پتھر ہمیں دے دے۔ آواز دی پہاڑ نے کہ ہرگز یہ ہو نہیں سکتا، جسے میں نے چاہ لیا، جس کو میں نے اپنے سینے میں جگہ دی، وہ میرے سینے سے نکل جائے، ایٹا ہوتے پڑے نہ، ایٹا ہوتے، کہا اتنی چوٹ پہنچاؤں گا کہ تیرے جسم پہ جو تھوڑا بہت گھاس کا لباس ہے یہ اتر جائے گا، تار تار ہو جائے گا، منظور ہے۔ کہا اتنی چوٹ پہنچاؤں گا تو بھی مر جاوے۔ کہا مرنا منظور ہے لیکن یہ منظور نہیں ہے کہ جس کو میں نے اپنے سینے میں جگہ دے دی ہے وہ میرے سینے سے نکل جائے۔ حتیٰ کہ طوفان نوح کے ہچکولوں کے اثر سے وہ جبل ابی قبیس، اس کا لباس تار تار ہو گیا، وہ موت کے گھاٹ اتر گیا۔ اسی جبل ابی قبیس کا دامن تھامنے والی یہ 2 چھوٹی چھوٹی پہاڑیاں ہیں جس کا نام صفا و مروہ ہے۔ بولتے چلنا، اس پہاڑ کا دامن تھامے ہوئے 2 چھوٹی چھوٹی پہاڑیاں جس کا نام صفا و مروہ ہے۔ طوفان نوح کا اثر وہاں بھی ہو رہا تھا، لیکن وہ استقامت کے ساتھ دامن کو تھامے ہوئے ہیں، اور وہ بھی یہی کہہ رہے ہیں مرنا منظور ہے لیکن یہ دامن چھوٹ جائے یہ منظور نہیں ہے۔ غرض کے طوفان نوح کے اثر سے اس کا بھی لباس اتر گیا، وہ بھی موت کے گھاٹ اتر گئے۔ پورے علاقے میں گھاس کا اگنا بند ہو گیا، وادی غیر جزرہ ہو گئی، وہ جگہ بنجر ہو گئی زمین، کوئی کھیتی باڑی نہیں، کوئی پانی نہیں۔ انسان تو انسان ہے، چرند درند پرند بھی وہاں ٹھہرتے نہیں تھے، موذی جانور بھی وہاں نہیں رکتے تھے۔ کوئی قافلہ ادھر سے گزرتا تھا تو ٹھہرتا نہیں تھا، بڑی تیزی کے ساتھ نکل جاتا تھا۔ 3500 سال تک وہ علاقہ ایسے ہی بنا رہا۔ غور سے سنیے گا، 3500 سال تک اس علاقے میں ایسی ہی خشکی تھی، کوئی پانی نہیں تھا۔ لیکن دیکھو دور بدلا، اب نہ خلف نہیں، خلف بیوی، اب فرما بردار بیوی، فرما بردار بیٹا 3500 سال کے بعد۔ یاد رکھنا میرے بھائی، کتنے سال کے بعد؟ 3500 سال کے بعد اللہ تعالیٰ نے اپنے خلیل ابراہیم خلیل اللہ کو پیدا فرمایا۔
ابراہیم خلیل اللہ کی شادی حضرت حاجرہ سے ہوئی، جو بڑی عابدہ تھیں، زاہدہ تھیں، متقیہ تھیں، اللہ والی تھیں۔ حضرت حاجرہ کے بیٹے کا نام اسماعیل ہے، ٹھیک؟ وہ ایسے مطیع و فرما بردار کہ باپ کی خدمت میں اف بھی نہ کیا اور اپنی گردن پہ چھری چلوا لی، ایسے فرما بردار بیٹے تھے۔ بچے سننا، فرما بردار سمجھتے ہو نہیں؟ بنگلہ میں کیا کہتے ہیں مولانا؟ کیا؟ اچھا، بڑا یہ سندھی بھی چھید ہے بالکل، ہے نا؟ پتا نے سارے اور پتہ نہیں کیا کہا مولانا نے، سمجھ گئے نا آپ لوگ؟ آپ اپنے باپ کے ساتھ اچھا ویوہار کرتے ہیں کہ نہیں کرتے؟ ہے نا؟ جو اپنے ماں باپ کے ساتھ اچھا ویوہار کرے، ماں باپ کے حقوق کو مانے، اس بچے کو کیا کہتے ہیں؟ بادو سنتان۔ چلو ٹھیک ہے، ایک یہ ہوا بادو سنتان، ٹھیک ہے نا؟ اب تو سمجھ میں بات آ گئی نا؟ میں نے آپ سے کہا تھا جہاں جہاں مجھے سمجھ میں آئے گا کہ آپ میری بات نہیں سمجھ رہے ہیں، میرا شبد نہیں سمجھ رہے ہیں، میرا واقع نہیں سمجھ رہے ہیں، تو میں بنگلہ میں بجانے کی چیشٹا کروں گا، کبھی پوچھ کے کروں گا، کبھی خود سے بتاؤں گا۔ میرا مقصد نہیں ہے کہ اس موبائل میں جو ہے میری خوبصورت تقریر آ جائے اور میں مشہور ہو جاؤں، نہیں، میں یہ چاہتا ہوں کہ تم دین اتنا لے لو کہ زمانے میں تم مشہور ہو جاؤ۔